আসসালামু আলাইকুম তাল্লাহ। বাড়িতে বারান্দার মধ্যে আমরা এই মরিচ গাছ লাগিয়েছি। আসলে এরকম মরিচ গাছ লাগালে মোটামুটি বাড়ির খাবার জন্য হয়ে যায়। এই যে মাশাআল্লাহ মরিচ ধরে আছে দেখতে পাচ্ছেন। ওখানে আরো কিছু গাছ আছে। এই যে আপনারা লাগাতে পারেন অন্তত বাড়িতে খাওয়ার জন্য। এইভাবে মরিচ গাছ লাগালে মরিচ, বেগুন, তারপর টমেটো ভালোই হয় মাশাআল্লাহ। একটু যত্ন করলে দারুণ হয়। আসলে আমরা পড়ে থাকা জায়গা বা পড়ে থাকা জমিগুলো বা জায়গাগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই আমরা সেখান থেকে ভালো কিছু বেনিফিট পাবো। তো আমরা আবার যে লাল শাক লাগিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন। প্রচুর ড্রাম থাকে, ওই ড্রামগুলো আমরা কেটে কেটে এরকম করে যে বিভিন্ন শাকসবজি লাগাই। আসলে খেতেও ভালো লাগে, মানে এত ভালো লাগে। এগুলো তো আমরা সেভাবে কীটনাশক ব্যবহার করি না, খুবই ভালো লাগে। মানে এগুলো দিয়ে তরকারি রান্না করলে মানে ওই তরকারিটা এত স্বাদ হয়। আর বাজারে কীটনাশক দেওয়া তরকারিগুলোকে আপনি যতই ভালো করে রান্না করতে চেষ্টা করেন, মানে ওইভাবে স্বাদটা আসে না। হ্যাঁ, মানে তুলনামূলক আপনি যখন পার্থক্য করবেন এই যে কীটনাশক দেওয়া বা বাজারের প্রচলিত যে বাজারের সবজিগুলো, এগুলো দিয়ে আপনি রান্না করবেন আর বাসায় এরকম লাগানো সবজি দিয়ে আপনি রান্না করবেন, অনেক পার্থক্য দেখতে পাবেন, অনেক পার্থক্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।